গুড মর্নিং সকলকে। আমি সুলেখা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল ভাইরাল ব্লগে। আজকে আমাদের ইস্ট সিকিমের তৃতীয় দিন এবং আমরা আজকে আপার জুলুক থেকে চলেছি নাথাংয়ের দিকে। মাঝে আমরা লিংথাং হয়ে যাব, কিন্তু মাঝে আরেকটি ভিউ পয়েন্ট এসছে যেটি আমরা এখন দেখতে চাই। এবং আমরা জিগজ্যাগ যে রোডটা, যেটা সিল্ক রুট নামে পরিচিত, সেটাও এখান থেকে সুন্দরভাবে দেখা যাবে। চলুন দেখা যাক ভিডিও, এবং সঙ্গে থাকুন, সাথে থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন, যাতে নতুন নোটিফিকেশন আপনি পেয়ে যান। থ্যাংক ইউ। জুলুক থেকে আমরা বেরিয়ে পড়ি আরো হাই অল্টিটিউডের দিকে। এইখানে এসে আমাদের চোখে পড়ে একটি ভিউ পয়েন্ট, যেটা মনুষ্য দ্বারা সৃষ্টি, এবং এইখান থেকে আপনি চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করে নিতে পারবেন। এটা একটি ভিউ পয়েন্ট, এখানে প্রচুর দোকান রয়েছে। এখন আমরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ভেতরে আছি। এই জায়গাটিকে কংক্রিট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীরা এখানে দাঁড়িয়ে এখানকার চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে উপভোগ করতে পারে। এবং এখান থেকে দাঁড়িয়ে আপনি সিল্ক রোডের সেই জিগজ্যাগ রাস্তাটিকেও দেখে উপভোগ করতে পারেন। এখানে পাখির চোখ দিয়ে আপনি দেখতে পারবেন এই সিল্কের জিগজ্যাগ রোডটিকে। এই সিল্ক রুটের সর্পিল আকার দেখতে দেখতেই আমরা রাস্তা ধরে এগিয়ে চললাম আরো হাই অল্টিটিউডের দিকে। রাস্তায় আমাদের হঠাৎ দেখা হয়ে গেল কাঞ্চনজঙ্ঘার সঙ্গে। এইখানে মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে বেশ সুন্দর লাগছিল। প্রত্যেক পর্যটকই এখানে দাঁড়িয়ে চেষ্টা করছিল কাঞ্চনজঙ্ঘাকে ক্যামেরা বন্দি করার জন্য। এরপর আমরা পৌঁছে যাই নাথাং ভ্যালিতে। নাথাং ভ্যালি পূর্ব ভারতের লাদাখ নামেও পরিচিত। ভারতের সিকিমের পূর্ব সিকিম জেলায় অবস্থিত এটি একটি সুউচ্চ উপত্যকা। সমুদ্র পৃষ্ঠ থেকে 13,500 ফুট উচ্চতায় অবস্থিত। নাথাং উপত্যকা নামের উৎপত্তি স্থানীয় ভুটিয়া ভাষা এবং সংস্কৃতিতে নিহিত। ভুটিয়া ভাষায় নাথাংয়ের অর্থ এমন একটি স্থান যেখানে কেউ দেবতা বা বাতাসের ফিসফিস শুনতে পারে বলে মনে করা হয়। এখানে রেড পান্ডা সহ বিভিন্ন বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। এখন বাজে সকাল 11টা এবং আমরা পৌঁছে গেছি কুপুপে। এখানে একটি হাতির শেপের লেক আছে, যেটা কুপুপ লেকের নামেই পরিচিত। চলুন আপনাদেরকে আমরা তার ভিউ দেখাই এখান থেকে। কুপুপ হ্রদ বিটাং লেক নামেও পরিচিত। এটি একটি মনোরম হ্রদ যা চারপাশে সবুজ বন এবং সুউচ্চ পাহাড়ে ঘেরা। হ্রদটি সমুদ্র পৃষ্ঠ থেকে 14,272 ফুট উচ্চতায় ভারত চীন সীমান্তের কাছে অবস্থিত। আশেপাশে পাহাড়, বন এবং হ্রদ নিজেই শ্বাসরুদ্ধকর দৃশ্য প্রদর্শন করে। হ্রদের কাছাকাছি থাকার জন্য আবাসন এবং খাবারেরও সুবিধা পাওয়া যায়। ব্রাহ্মী হাঁস এবং রেড বিল্ড ব্লু ম্যাকপির মতন প্রজাপতি পাখি দেখার জন্য এখানে একটি জনপ্রিয় স্থান। এরপর আমরা এগিয়ে চলি ছাঙ্গু লেক দেখার উদ্দেশ্যে। ছাঙ্গু হ্রদ, যা সাগমো লেক নামেও পরিচিত,
এইটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3780 মিটার বা 12,400 ফুট উচ্চতায় অবস্থিত। মূলত পার্শ্ববর্তী পাহাড় থেকে তুষার গলে এই হ্রদটি গঠিত। আকারে প্রায় 1 কিলোমিটার লম্বা এবং 1/2 কিলোমিটার চওড়া। আমরা এখন এগিয়ে চলেছি রোপওয়ের উদ্দেশ্যে। রোপওয়ে থেকে ফুল লেক ভিউ পাওয়া যায়। চলুন দেখা যাক টিকিটের দাম কেমন। টিকিটের দাম জনপ্রতি 350 টাকা করে। শিশুদেরও টিকিট কাটতে হয়েছে। টিকিট কেটে আমরা শুরু করি আমাদের রোপওয়ের যাত্রা। চারিদিকের পাহাড়ের গায়ে রডোডেনড্রনের ফুল ফুটেছিল। মেঘলা আবহাওয়ার জন্য হ্রদটি পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। ছাঙ্গু লেকে বিরল গোল্ডেন মাহাসির সহ বিভিন্ন প্রজাতির মাছের অবস্থান পাওয়া যায়। এখানে বোটিং, ইয়াক রাইড এবং ট্রেকিং এর জন্য একটি জনপ্রিয় গন্তব্য। রোপওয়ে নিচ থেকে উপরে নিয়ে গিয়ে 5 মিনিট হল্ট দেয়। সেখানে একটি গ্রসারির দোকান আছে এবং বসারও ব্যবস্থা আছে চারিদিকের ভিউ উপভোগ করার জন্য। এরপর আমরা রওনা হই বাবা মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় গাড়ির লাইন দেখে আমি গাড়ি থেকে নেমে দূর থেকে বাবা মন্দির ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম, কারণ মন্দির যেতে পারবো কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। এটি নতুন বাবা মন্দির। পুরনো মন্দিরের জায়গা ছোট বলে এটি নতুন করে করা হয়েছে। এখানে মন্দির ছাড়াও একটি জলপ্রপাত এবং শিব মূর্তি দেখতে পেলাম। বাবা মন্দিরটি বাবা হরভজন সিংকে উৎসর্গিত। তিনি একজন ভারতীয় সৈনিক যিনি 1968 সালে মারা যান। মন্দিরটি নাথুলা পাসের কাছে অবস্থিত 13,500 ফুট উচ্চতায়। এটি অলৌকিক মন্দির বলে বিশ্বাস করা হয়, যেখানে বাবা হরভজন সিংকে শুভেচ্ছা প্রদান এবং ভক্তদের রক্ষা করার কথা বলা হয়। কিংবদন্তি অনুসারে বাবা হরভজন সিং সহযোদ্ধাদের স্বপ্নে আবির্ভূত হন, তার দেহের দিকে নিয়ে যান, যা পরে দাহ করা হয়। তার সম্মানে একটি সমাধি নির্মিত হয়েছিল, যা অবশেষে এই বাবা মন্দিরে পরিণত হয়েছে। পুরনো বাবা মন্দিরে আমাদের আর যাওয়া হয়নি, কারণ অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছিল। কারণ কি ওই দিনই আমাদের প্ল্যান ছিল রাস্তা ধরে নিচের দিকে নেমে যাওয়ার। এই ছিল আমার পূর্ব সিকিম ভ্রমণের সুন্দর একটি দিনলিপি, যেখানে আমরা দেখলাম কুলুপ লেক, ছাঙ্গু লেক, নাথাং ভ্যালি এবং বাবা মন্দির। পরবর্তী সফরের অভিজ্ঞতা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি সুলেখা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল ভাইরাল ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, তাতে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।